নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, প্রথমেই তোমাদের সবাইকে জানাই কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের যাদের বাড়িতে কার্তিক আসেনি তাদের বাড়িতে খুব তাড়াতাড়ি কার্তিক বা লক্ষ্মী বা সরস্বতী তাড়াতাড়ি চলে আসুক, আর আমার জন্য তোমরা একেবারে সেমটাই কিন্তু প্রে করো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সমস্ত জোগাড়পাতি দেখে বুঝতেই পারছো যে এখানে কোন পুজোর সমস্ত জোগাড়পাতি চলছে। বন্ধুরা, বাড়িতে কিন্তু কার্তিক পুজো চলছে, তো এই জন্য কিন্তু ঠাকুরমশাই সমস্ত জোগাড়পাতি করছে, আর এখানে কিন্তু সবাই এসে পড়েছে। এই দেখো, সত্যি বলতে খুব ভালো লাগে। আর এই দেখো, আমি এখন বোধিসত্ত্বর সঙ্গে খেলা করছি। তবে বন্ধুরা, তোমাদের সবাইকে প্রথমেই আমি একটা কথা জানিয়ে রাখি, এই কার্তিক পুজোর ভিডিওটা কিন্তু আগের বছরকার, মানে 2023-এর। এই ভিডিওটা কিন্তু কোনো কারণে আমার চ্যানেলে আমার ওই সময় পোস্ট করা হয়নি, আর আমি কিন্তু সেই জন্য ভিডিওটা একেবারে যত্ন সহকারে রেখে দিয়েছিলাম যে পরের বছর মানে 2024-এ এটা আমি আমার চ্যানেলে পোস্ট করব করে। তো আজকে সেই শুভ দিন আলটিমেটলি এসে পড়েছে, আর আমি এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, সত্যি বলতে আমার কিন্তু জীবনে খুব ইচ্ছা ছিল যে কেউ আমারও বাড়িতে কার্তিক ফেলুক, আমরাও একবার কার্তিক পুজো করি, একটু হঠাৎ করে মা বাবা হবার ফিলিংসটা পেয়ে যাই। কিন্তু সত্যি বলতে এরকম কোনো দিন হয়নি। তবে আগের বছর আমার কলিগসরা তারা কিন্তু আমার এই ইচ্ছেটা পূরণ করে দিয়েছে। তারা কিন্তু একেবারে চুপিসারে এসে একেবারে বাজি টাজি ফাটিয়ে দিয়ে আমার ঘরের সামনে কার্তিক ঠাকুর রেখে দিয়ে গেছে। সত্যি বলতে আমি কিন্তু এতে ভীষণ আনন্দ হয়েছিলাম, মানে আমার আনন্দের কোনো ঠিক ঠিকানা ছিল না। আমি যে কী করব আমি নিজেই সেটা বুঝে পাচ্ছিলাম না। আর তারা এটাও বলেছিল সামনের বছর কিন্তু তোমার বাড়িতে জোড়া কার্তিক ফেলবো। আরও একজনের ফেলার কথা ছিল, মানে ভেবেছিলাম এবছর হয়তো 2-3টা কার্তিক ঘরের মধ্যে পড়বে। তবে যাই হোক, বিশেষ একটা কারণে এবছর আমরা আর কার্তিক পুজো করতে পারলাম না। তবে বন্ধুরা, তোমাদের সবার শুভেচ্ছায়, ভালোবাসায়, আশীর্বাদে পরের বছর যদি কার্তিক পুজো করতে পারি নিশ্চয়ই করব। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমার জীবনের একটা বিয়ের পর থেকে খুব বড় ইচ্ছা ছিল যে আমিও একবার কার্তিক পুজো করি। তো আমার কলিগরা কিন্তু আমার সেই ইচ্ছাটা একেবারে পূরণ করে দিয়েছে। থ্যাঙ্কস টু মাই ডিয়ার কলিগস। এই দেখো, এই কার্তিক ঠাকুরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, স্পেশালি কার্তিক ঠাকুরের পাগড়িটা। আর ওই দেখো, বোধিসত্ত্ব ওখানে বসে বসে কিন্তু কাঁসর বাজাচ্ছে। এই দেখো, ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে, আর ডেকোরেশনটা কিন্তু আমার কর্তামশাই নিজের হাতে করেছে। আর হ্যাঁ, মোটাও কিন্তু অবশ্যই হেল্প করেছিল। বন্ধুরা, যেমনটা তোমরা সবাই অবশ্যই জানো, এখন কিন্তু কার্তিক মাস চলছে, আর এই কার্তিক মাসে কিন্তু অবশ্যই একটা অতি পবিত্র মাস বলে মনে করা হয়। আর এই মাসেই কিন্তু পূজিত হন দেব সেনাপতি কার্তিক। বন্ধুরা, পুরাণ অনুযায়ী কিন্তু তারকাসুরের বধের জন্য জন্ম হয়েছিল দেবসেনাপতি কার্তিকের, এবং কার্তিক পূর্ণিমাতেই কিন্তু এই কার্তিক পুজোটা সুসম্পন্ন হয়ে থাকে। বছরে 12টা পূর্ণিমা তিথির মধ্যে এই কার্তিক পূর্ণিমা তিথিকেই কিন্তু সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি হিসাবে মনে করা হয়। এই দিন ভগবান বিষ্ণুর আরাধনার পাশাপাশি স্নান করা এবং প্রদীপ দান করা এগুলোকে কিন্তু অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। এই দিনে আবার কিন্তু ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকেও বধ করেছিলেন, তাই এই দিনে কিন্তু মহাদেব এবং মাতা পার্বতীকেও পুজো করা হয়। আর বন্ধুরা, এখানে কিন্তু কার্তিক পুজোর সমস্ত আচার অনুষ্ঠান, পুজো সব কিছু শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু ভিডিওর দায়িত্বে মেনলি ছিল মৌমিতা।
সত্যি বলতে সেদিন কিন্তু সবাই এসেছিল, শুধু আমার বোন আর বিজয় আসতে পারেনি, তাই কিন্তু মনটা একটু খারাপ ছিল। কারণ যেখানে সবাই এসছে সেখানে ওরা দুজনই নেই, এটা ভেবে কিন্তু সত্যিই খুব খারাপ লাগছিল। আর এই পুজোটাও এমন হঠাৎ করে হয়, এটা তো আগে থেকে বলাও যায় না যে কবে হবে কখন হবে। আর সত্যি বলতে যখন এই পুজোটা হয়েছিল, আমার যারা কলিগ তারা কিন্তু একটু সন্ধ্যার দিকে এসে আমাদের বাড়ির বাইরে কার্তিক ঠাকুরটা রেখে গেছিলো। তারপর যখন দেখলাম, তারপরেই একবেলার মধ্যে এত আয়োজন করা, ঠাকুরের এত সমস্ত কাজ করা, সত্যি বলতে প্রথমে কিন্তু প্রচণ্ড আমরা ঘাবড়ে গেছিলাম যে একবেলার মধ্যে এত কিছু কি করে হবে। অনেকে আবার বন্ধুরা যেই জিনিসটা করে থাকে, একদিনে কিন্তু পুজো করে আর অন্য দিনে কিন্তু খাওয়া দাওয়া করায়। কিন্তু আমরা ভেবেছিলাম যে যদি সম্ভব হয় একদিনেই তাহলে সমস্ত কাজটা করে নেব। তো আমরা কিন্তু একদিনেই যেরকম পুজো করেছিলাম সেই দিনই আমরা খাওয়া দাওয়াটাও কিন্তু একেবারে হয়ে গিয়েছিল। তো সেই জন্য বন্ধুরা আমাদের ওপর কিন্তু প্রেশারটা একটু বেশি ছিল। কিন্তু এই বলে না, ঠাকুর যদি সহায় থাকে তাহলে কিন্তু কোনো কাজই অসম্ভব না, তাহলে কিন্তু সব কাজই হয়ে যায়। বন্ধুরা, কার্তিক পুজোর আরেকটা যেই বিশেষ জিনিস আমার ভালো লাগে, যেরকম গোপালকে আমরা সন্তানের মতো করে রাখি, গোপালকে আমরা সন্তান স্নেহে প্রত্যেক দিন পুজো করি, যেরকম করে আমরা একটা শিশুকে আদর করি, ভালোবাসি, তার যত্ন করি, গোপালকেও যেরকম করি, কার্তিক ঠাকুরও কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। আমরা যখন কার্তিক পুজোর বাজার করতে গেলাম, আমরা কিন্তু তখন একটা ছোট বাচ্চার যা যা জিনিস লাগে, মশারি, খেলনা, আরও যা যা লাগে, জামা কাপড়, সব কিছু যখন কিনছিলাম, সত্যি বলতে মনে হচ্ছিল যেন আমরা কোনো বাচ্চার জন্যই সেটা কিনছি। এই জিনিসটা কিন্তু আমার কার্তিক পুজোর খুব ভালো লাগে, যেটা কিন্তু আমরা অন্য কোনো পুজোয় পাই না সচরাচর। বন্ধুরা, সেদিন যে শুধু আমরাই কার্তিক পুজোর মানে আমাদের কার্তিকের জন্য সমস্ত বাজার করেছিলাম তা কিন্তু নয়। আমাদের কিন্তু যারা প্রতিবেশী তারাও কিন্তু কার্তিক পুজোর জন্য অনেক জিনিসপত্র দিয়েছিল। কার্তিকের জন্য খেলনা দিয়েছিল, শোবার জিনিসপত্র দিয়েছিল, চকলেট দিয়েছিল। প্লাস যারা আমার কলিগ যারা এসছিল তারাও কিন্তু কার্তিক ঠাকুরের জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছিল। সত্যি বলতে আমার কিন্তু খুব ভালো লাগছিল। সেই আমরা যখন বাচ্চার জন্য কোনো অনুষ্ঠান করি, সবাই যেরকম বাচ্চার পছন্দ মতো জিনিস নিয়ে আসে, সেরকম কিন্তু এরা নিয়ে এসেছিল। এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। এছাড়াও আমরা নিজেরাও যখন কার্তিক ঠাকুরের জন্য বালিশ, মশারি, কম্বল, ছোট ছোট জিনিসপত্রগুলো কিনছিলাম, তখন কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছিল। বন্ধুরা, সত্যি বলতে আমার কিন্তু প্রথম কয়েক বছর মনটা খুব খারাপ থাকতো। ভাবতাম সবাই সবার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে, আমাদের বাড়িতে কেউ কেন কার্তিক ঠাকুর ফেলে না, সবাইকে আমাদেরকে ভুলে যায় নাকি। তবে এই মনস্কামনাটা কিন্তু কার্তিক ঠাকুরই আমার কোনোভাবে পূরণ করে দিয়েছে। সত্যি বলতে আমি কিন্তু কার্তিক ঠাকুর ঘরে আসায় শুধু আমি বলে না, আমরা সবাই ভীষণ খুশি হয়েছিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, এই ব্লগটা কিন্তু যেহেতু আমার লেটে পোস্ট করা, এই পুজোটা কিন্তু আমরা 1 বছর আগেই করেছি। তবেকার এই পুজোটা কিন্তু সত্যি বলতে এটা কিন্তু আমার আর পোস্ট করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কিন্তু আমাকে রিভিউ অবশ্যই দিও যে আমার এই কার্তিক পুজোর ব্লগটা তোমাদের সবার কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও। আর এই কার্তিক পুজোর কিছু শর্টসও কিন্তু আমার চ্যানেলে আমি খুব শিগগিরই পোস্ট করব। তোমরা সেগুলোও দেখো আর আমাকে জানিও যে তোমাদের সবার এই শর্টসগুলো কীরকম লাগলো। আর তোমাদের কার কার বাড়িতে কার্তিক এলো, একজন কার্তিক এলো না জোড়া কার্তিক এলো, সেগুলোও কিন্তু নিশ্চয়ই জানিও। সত্যি বলতে যেই দিনটা যেটার জন্য বিশেষ, সেই দিনের ব্লগগুলো বা সেই দিনের কাহিনীগুলো শুনতে কিন্তু বেশ লাগে। তবে বোন এখানে না থাকলে কি হবে, বোন কিন্তু ভিডিও কল করে সমস্ত পুজোটাই সেদিন দেখেছিল। ও আসতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ও কিন্তু সারাক্ষণ ফোনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত ছিল। আর এখানে কিন্তু মোটামুটি সবাই এসে গেছে, আর এরপর কিন্তু পুজো পুরো শেষের দিকে ছিল। আর আমাদের যে ইনি ঠাকুরমশাই, এই ঠাকুরমশাইও কিন্তু বেশ ভালো, মানে খুব সুন্দর করে ইনি পুজো করেন। তো যাই হোক বন্ধুরা, এই দেখো পুজো মোটামুটি এখানে কমপ্লিট। আর এরপর ছিল একটু খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু বাইরে করা হয়েছিল, যদিও সেদিন কিন্তু খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও নেওয়া হয়নি বলে সেটা আমি আর ব্লগে পোস্ট করতে পারলাম না। কারণ সেদিন পুজোর পর আমরা সবাই এত টায়ার্ড ছিলাম, তারপর যে গিয়ে আবার আলাদা করে ভিডিও করব, সত্যি বলতে সেরকম এনার্জিটুকুও আর তখন ছিল না, তাই সেসবের আর করা হয়নি। তো বন্ধুরা, এই দেখো যে আমরা সেদিন কার্তিক ঠাকুরের জন্য কি কি বাজার টাজার করেছিলাম আর কারাকে দিয়েছিল। এই দেখো এখানে পুজো হয়ে গেছে, সবাই বাড়িও চলে গেছে। এরপর আমি একটা ছোট্ট ভিডিও করছি।
একেবারে অন্ধকারে। সত্যি বলতে রাতে কিছুক্ষণ কার্তিক ঠাকুরের মুখের দিকে তাকিয়ে কিন্তু বসেছিলাম। বেশ শান্তি লাগছিল মনে। এতদিন মনে হতো ঘরটা ইনকমপ্লিট, কিন্তু এখন আর সেটা কিন্তু মনে হয় না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পরের বছর আবার পুজো করতে পারবো। ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখতে থেকো ইটস ঈশানী।